আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam। فسبحانالذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এক এক মায়ের এক এক সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন প্রকার অশ্লীল গরিব কাজ থেকে ফিরায় রেখে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে, শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে। যে মহান মুনিব রব্বুল আলামিন কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা পবিত্র জুমআর দিনে সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহ তাআলা তার জান্নাতি ঘরে জান্নাতি মেহমান হয়ে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আসুন মহান রব্বুর দরবারে সিদ্ধ অবনত চিত্তে সকলে শুকরগুজার করছি, অলসতা দূর করে, কার পূর্ণতা দূর করে, হৃদয়ের সব রকম আবেগ ভালোবাসা উজাড় করে দিই। উচ্চারণ বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সত্যের কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজরিমিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সরকারে মদিনা, দুলালে আমিনা, মরুর দুলাল, মামিনার নয়নের পুতুল, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী, যিনি ছিলেন সমাজের সভাপতি, মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদে নববী ইমামতি, নিজ তলোয়ার নিয়ে ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে দেওয়ার জন্য একটি নয়, দুইটি নয়, 27টি যুদ্ধের করেছিলেন সেনাপতি। কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী, যার আগমনে আয়ামে জাহিলিয়াত নামক অন্ধকার দূরীভূত হলো। আমরা পেলাম একটি আলোকিত সমাজ। পথহারা মানুষেরা পেল পথের দিশা, অধিকার হারা মানুষেরা পেল ন্যায্য অধিকার, নারীরা পেল সমাজের সম্মান এবং মর্যাদা। তিনি আর কেহ নন, প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আমরা একটি বিষয়ের উপর ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছি। যদিও আমি গত জুমআয় আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারিনি, মাহফিলের কারণে আমি কথা বলেছিলাম। তো তার পূর্বে জুমআয় আমরা আলোচনা করেছিলাম যে বিষয়ের উপর, সে বিষয়টা ছিল যে সকল কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে। সবাই বলেন একটু, যে সকল কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। মূলত কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানতে পেরেছি কয়টি কারণে মানুষ জাহান্নামে যাবে? 40টি কারণে। তার মধ্যে আমরা গত জুমা, তার আগের জুমা আমি ছিলাম, তার সেই জুমা আলোচনা করেছিলাম 25 নম্বর পর্যন্ত। তাহলে 40টার মধ্যে 25 নম্বর পর্যন্ত আমরা আলোচনা করেছি, বাকি আছে এখনো 15টি। তা আসুন সেই ধারাবাহিকতায় বাকি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে বাকি আলোচনা করা আপনাদেরকে শুনবার, সেই সঙ্গে উভয়কে আল্লাহ তাআলা আমল করার, পালন করার তৌফিক দান করেন। সকলে কবুলিয়তের নিয়তে একবার বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাওয়ার যে সমস্ত কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে বর্ণনা করেছেন, সরাসরি কোরআনের আয়াত দ্বারা, কোন বাবার কোনো কিসসা কাহিনী নয়, গল্প নয়, কোনো মানুষ বাড়ির গল্প নয়, কোনো নিজের তৈরি করা বক্তব্য নয়, সরাসরি আল্লাহ পাকের কালামে পাক থেকে আয়াতে কারিমার মাধ্যমে দলিল ভিত্তিক আমরা আলোচনা শুনে এসেছি যে 40টা কারণে মানুষ জাহান্নামে যাবে। 25 নম্বর আমরা আলোচনা শেষ করেছি, আজকে 26তম নম্বর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 26তম নম্বর জাহান্নামে যাওয়ার 26তম নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন ব্যক্তি যারা হবে, ঈমানদার ব্যক্তি যারা হবে, এদেরকে নিয়ে হাসি তামাশা করা, মুমিনদের পথ, মুমিনদের মত, এদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, বিদ্রুপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা, মুমিনদেরকে দেখলে অল্প হাসি দেওয়া, এক কথা মুমিনদেরকে নিয়ে হাসি তামাশায় যে ব্যক্তিগুলো সব সময় মত্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার এটা 26তম নম্বর কারণ। কয় নম্বর কারণ? 26তম নম্বর কারণ। অনেকের মনে মনে ঠাট্টা লাগতে পারে যে হুজুর এটা কেমন কথা বললেন, মুমিনদেরকে নিয়ে হাসি তামাশা করলে আবার কেমনে জাহান্নামে হয়? এটা আমার বক্তব্য নয়, আল্লাহ তাআলা কোরআন কারিমে বক্তব্য দিয়েছেন, আমি আপনাদের কাছে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি যারা, তাদেরকে নিয়ে মানুষের হাসি তামাশা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। কেমন করে করবে? একটুবার বুঝাইয়া দিলে আপনারা বুঝতে পারবেন। আমার বন্ধুরা, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিয়ামত দিবসকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করি, মরতে হবে আবার মরার পর পুনরায় আল্লাহ তাআলা জীবিত করবে এটা বিশ্বাস করি। এক কথা ঈমানে মুফাসসাল যেটাকে বলা হয়, যে 7টা জিনিসের প্রতি ঈমান আনলে মানুষ হয় আমরা ঈমানদার। তাহলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি
আল্লাহর কোরআনের উপর। আমরা ঈমান আনার পর আমরা হয়েছি মুমিন, আমরা হয়েছি ঈমানদার, আমরা হয়েছি ঈমানদার। কথা বলে ঠিক না ঠিক? আপনি আমি ঈমান আনার পর আপনি আমি ঈমানদার হয়েছি, মুমিন হয়েছি, আল্লাহর বক্তব্য। এখন এই ঈমানদার ব্যক্তিদেরকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করবে, তার তুচ্ছ-তাচ্ছিল্য করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। এই সমস্ত মানুষ কারা? আল্লাহ পাকের কালামে পাক বর্ণনা করতেছে যে কিছু কিছু মানুষ থাকবে এরা আলেম ওলামাদেরকে দেখলে হাসি ঠাট্টা করবে, কিছু কিছু মানুষ থাকবে এরা মুসলমানদের রীতি নীতি কালচার, মুসলমানদের ধর্মীয় রীতিনীতি এগুলো শুনলে তাদের মাথায় হাসি পাবে, ঠাট্টা করবে, অট্ট হাসি দিয়ে এগুলোকে উড়িয়ে দেবে, তারপরে উপহাস করবে। এক কথায় তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে। তারা এগুলো সহজে বিশ্বাস করবে না, মানতেও চাইবে না, বুঝতেও চাইবে। আমাদের বুঝতেও চাইবে না। বক্তব্য আমার না আল্লাহ বক্তব্য কোথায় এবং দলিল কোথায় পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 79 নম্বর আয়াত। একটু আওয়াজ দিয়ে বলেন সূরা তাওবার কয় নম্বর আয়াত? সূরা তাওবার 79 নম্বর আয়াত কারিমা বের করে দেখবেন 10 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা তাওবার মধ্যে দাঁড়িয়ে দিয়েছেন যে এই সমস্ত মানুষ যারা হবে, যারা ঈমানদার মুমিন বান্দাবান্দিদেরকে হাসি ঠাট্টা করবে, তারা হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা তাওবার 79 নম্বর আয়াতে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জামানারে যে সমস্ত কারণে মানুষ জাহান্নামে যাবে, যে সমস্ত গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে 26 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো আমার ঈমানদার মুমিন বান্দা বান্দাদেরকে নিয়ে যারা হাসি ঠাট্টা করবে, তামাশা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, উপহাস করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার হিসেবে গ্রহণ করেছি, মুমিন হিসেবে গ্রহণ করেছি। আর ঈমানদার ব্যক্তি যারা হবে, মুমিন ব্যক্তি যারা হবে, ওই সমস্ত মানুষগুলো হবে আমি আল্লাহ তাআলার বন্ধু। আর আমি আল্লাহ তাআলার বন্ধু যখন ঈমানদার ব্যক্তি হয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা সমস্ত নাফরমানি, সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে, অন্ধকার পথ থেকে তাদেরকে আমি আবার পথে ফিরিয়ে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দলিল দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বন্ধু হয়ে যায় তাদেরকে আমি আল্লাহ তাআলা কি করি? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসি, তাদেরকে জালেমের পথ থেকে আমি অন্যায় পথ থেকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসি। এক কথা তাদেরকে জান্নাতের পথ থেকে জান্নাতের পথে ফিরিয়ে নিয়ে আসি, শয়তানের পথ থেকে নবী রাসূলের পথে ফিরিয়ে নিয়ে আসি। আল্লাহর কোরআন বক্তব্য দিচ্ছে আল্লাহ বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যায়। ওই সমস্ত মানুষগুলো কখনো জাহান্নামে যাইতে পারবে না। আর যখন ওই মানুষগুলো জান্নাতের পথে চলবে, দ্বীনের পথে চলবে, কোরআনের পথে চলবে, তাদেরকে নিয়ে আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা হাসি ঠাট্টা বিদ্রুপ করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন সূরা তাওবা 79 নম্বর আয়াত, 10 নম্বর পারা, 18 নম্বর 20 নম্বর আল্লাহ তাআলা সুন্দর করে নিয়ে দেন আল্লাযীনা ইয়ালমিজুনাল মুততাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের মধ্যে যারা স্বেচ্ছায় সদকা করে এবং তারা নিজের পরিশ্রম থেকে ইনকাম করে, উপলব্ধি করে, যারা আল্লাহর বান্দা তারা ইনকাম করে, এক কথা যারা চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, সেই আল্লাহর রাস্তায় সেগুলো দান সদকা করে, এদেরকে নিয়ে যারা হাসি ঠাট্টা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাখিরাল্লাহু মিনহুম। ওই সমস্ত মানুষগুলো তাদেরকে দেখে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওয়া লাহুম আযাবুন আলীম। তাদের ঠিকানা হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নাম। ধরে বলেন নাউযুবিল্লাহ। বক্তব্য কার? এবার আসেন কিভাবে হাসি ঠাট্টা করে আমি বাস্তবতার সাথে একটু মিলিয়ে দেই। আমাদের সমাজে ঈমানদার ব্যক্তি আলেম ওলামা আমাদের সমাজে আছে না নাই? কি ব্যাপার আপনারা কথা বলেন না কেন? কথা বলতে হবে একটু। কি ঠান্ডায় কি ঈমান জমে গেছে? না। এটাও বলে না। ঠান্ডায় কি আপনাদের ঈমান জমে গেছে? একটু আওয়াজ দিবেন। আমাদের সমাজে ঈমানদার ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, আলেম ওলামা আছে না নাই? যারা কোরআনের দাওয়াত দেয় এরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। কথা বলতে না, ঈমান কোরআনের কথা বলে এরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। আলেম ওলামা ঈমানদার না বেঈমান? ঈমানদার। এই সমস্ত আলেম ওলামা যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআন প্রচার করে, এদেরকে নিয়ে হাসি
হাসি ঠাট্টা বিদ্রুপ করে তামাশা করে এদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় অপমান অপদস্থ করার মতো আমাদের সমাজে মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার আছে না নাই? কথা বলতে আছে না নাই? এরা কি করে? এই সমস্ত আলেম আমাদেরকে মানুষের কাছে খারাপ বানানোর জন্য, মানুষের কাছে কালারিং করার জন্য, মানুষের কাছে সম্মান ইজ্জত নষ্ট করার জন্য এদেরকে বিভিন্ন মিথ্যা অপবাদ দেয়, তহমত দেয়। আলেম মানে জঙ্গি, আলেম মানে রাজাকার, আলেম মানে ধর্ষণকারী, আলেম মানে হলো সন্ত্রাসী। কথা বলে ঠিক না ঠিক? এরকম দাওয়াত করতে লোক আছে না নাই? আছে। ওরা যখন এই সমস্ত তহমত দেয় যে আলেম মানে জঙ্গি, আলেম মানে রাজাকার, আলেম মানে একাত্তরের ধর্ষণকারী, আলেম মানে হলো সন্ত্রাস, আলেম মানে হলো মৌলবাদ, এইরকম অপবাদ দিয়া তহমত দিয়া ওরা দেখবেন যখন একটা বৈঠক করে, বৈঠক করার পর ওই সমস্ত আলেমদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, ইমামদার বান্দাদেরকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করার পর তারা অট্টহাসি দেয়। কথা বলেন দেখি না? তারা ইমামদার কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, এই সমস্ত আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করার পর রাজাকার, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ, ধর্ষণকারী মিথ্যা অপবাদ দিয়া তারা গোল বৈঠকের মধ্যে বসে তারা অট্টহাসি দেয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, তারা হাসি ঠাট্টা করে ইমামদারদেরকে নিয়ে বাস্তব প্রমাণ ধরিয়ে দিচ্ছি। যখন অন্যায়ভাবে সমস্ত হামলা মামলা দিয়ে গ্রেফতার করে, অন্যায়ভাবে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে, অন্যায়ভাবে ইসলামী আন্দোলন কর্মীদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলিয়ে রাজাকার মিথ্যা অপবাদ দিয়ে রাজাকার বানিয়ে ফাঁসি দেয়, তখন তারা এই সমস্ত রায় হওয়ার পর আনন্দ মিছিল করে, মিষ্টি বিতরণ করে। বলেন বক্তব্য কার? আল্লাহ বলতেছেন এরা মুমিন বান্দা বান্দাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। যখন এই কোরআনের পাখি আল্লামা দেওয়ান সাইদ রহমাতুল্লাহ আলাইহি 1 বছর নয় 2 বছর নয় কোরআনের 50টা বছর দাওয়াত দিলেন। শুধু এক দেশে নয়, বিভিন্ন দেশে দেশে কোরআনের দাওয়াত দিয়ে অসংখ্য হিন্দু ভাইদেরকে কালেমা পড়ে মুসলমান বানালেন। এই আল্লাহর এই খাদেমকে, আল্লাহর এই গোলামকে কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে তারা প্রথম অপরাধ মামলা দিল যে ধর্মীয় অনুভূতিতে আঘাত। এই মামলায় আল্লাহ বান্দাকে গ্রেফতার করে, তাকে মিথ্যা অপবাদ দিয়ে শেষ রাজাকার বানাইয়া জেলখানার মধ্যে বসিয়ে শেষ পর্যন্ত জালেমের বাচ্চাগুলো অবিষাক্ত ইঞ্জেকশন পুশ করে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাই না? যখন গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করার পরে একে অপরের মিথ্যা অপবাদ দিয়েছে এবং তার পক্ষে ওরা রায় দিয়েছে। রায় দেওয়ার পরে জালেমের বাচ্চাগুলো ওরা খুশি হয়েছিল না বেজার হয়েছিল? ওরা আলাদা খুশি হয়েছিল না বেজার হয়েছিল? খুশি হয়েছিল, হাসি ঠাট্টা করেছিল, তামাশা করেছিল। আল্লাহ বলতেছেন যারা আমার ইমানদার ব্যক্তিদেরকে নিয়ে হাসি তামাশা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, ওরা হবে আমি আল্লাহর তৈরি জাহান্নামী। এখন যারা এই সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, আলেম ওলামাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, আলেম দেখলেই হাস্যকর মনে হয়, আলেম দেখলেই বাঁকা চোখে তাকায়, অন্যান্য বৈঠকের মধ্যে গিয়ে তারা গোপন পরামর্শ করে আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের সাকসেস হলে ওদের মুখের মধ্যে হাসি ফোটে, আহা আমরা আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এবং এইরকম মানুষ যারা হবে এরা জান্নাতি না জাহান্নামী? সবাই বলে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। অথচ আমার আল্লাহ বলে এই সমস্ত মানুষগুলো অল্প সময়ের জন্য হেসে নেই, কিন্তু তারা অনেক সময় ধরে কাঁদবে। কিন্তু জালেমের বাচ্চাগুলো এটা বুঝতে পারে নাই। আজকে তার বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশ কথা বলে ঠিক না ঠিক? এরা মনে করছে ক্ষমতা মনে হয় চিরস্থায়ী, আমরা আলেম বিরোধী কাজ করি, কোরআন বিরোধী কাজ করি, ইসলাম বিরোধী কাজ করি, মানুষের উপর জুলুম করি, সাধারণ মানুষের হক নষ্ট করি, সাধারণ মানুষের উপর অন্যায় করে জুলুম নির্যাতন করি, বলে সারা জীবন থাকবো আমরা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে। কিন্তু আমার আল্লাহর ফয়সালা যে আল্লাহ বলেন না, জালেমরা কখনো চিরস্থায়ী হতে পারে না, জালেমদের ক্ষমতা অতীত তাড়াতাড়ি পতন হয়ে যায়। তার বাস্তব প্রমাণ বাংলাদেশ। আমার মনে এখন জালেমেরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কথা বলে ঠিক না ঠিক? দুঃখের বিষয় হলো সত্য, আফসোসের বিষয় হলো সত্য, এই জালেমগুলো পালিয়ে গেছে ঠিকই, কিন্তু জালেমের দোষর এখন আমাদের দেশে আছে না নাই? এই আলেম বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী লোকগুলো এখন আছে না নাই? এখনো ঘাপটি মেরে বসে আছে। এরা এখনো সুযোগ পাইলে আপনার কথা ওই সাপের মতো সবল দেওয়ার চেষ্টা করে, কথা বলে ঠিক না ঠিক? আপনি আমি কখনো যেন কোশ্চিন আলেম বিদ্বেষী না হয়, কোরআন বিদ্বেষী না হয়, ইসলাম বিদ্বেষী না হয়, কোন ইমানদার মুমিন বান্দাবান্দি, কোন দাড়িওয়ালাকে নিয়ে, কোন টুপিওয়ালাকে নিয়ে, কোন মাওলানা সাহেবকে নিয়ে, মুফতি সাহেবকে নিয়ে, মানুষের ইমাম মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসা মুহাদ্দিস, মুফতি মুহাদ্দিসদেরকে নিয়ে, টুপিওয়ালাদেরকে নিয়ে, দাড়িওয়ালাদেরকে নিয়ে কখনো যেন আপনি হাসি তামাশায় মেতে না উঠি। আল্লাহর কসম, যদি আপনি আমি কোন আলেম ওলামাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করি, মুমিনদেরকে হাসি ঠাট্টা বিদ্রুপ করি, আপনি আমি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহর বক্তব্য এইরকম জালেম যদি এখনো আছে, ওরা সুযোগ পাইলে আমাদের উপর এখন আক্রমণ করার চেষ্টা করে। আল্লাহ তাই জালেমদের এই জাতি হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, ওরা কখনো কল্পনা
করে নাই, ওদের পরিণতি এমন হবে। কারণ ওরা নির্দোষ আলেম ওলামাদেরকে এমন ভাবে নির্যাতন করেছিল, এমন ভাবে মানুষের কাছে কালারিং করার চেষ্টা করেছিল। আলেমদেরকে গ্রেফতার করার পর কোমরে রশি, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে বেড়ি এমন ভাবে উপস্থাপন করতো মনে হয় চোর ডাকাত গ্রেফতার করেছে। বলা মানে ঠিক না ঠিক? আজকে যখন আদালত চত্বরে ওরা যায় তখন দেখেন ওদের আবার গর্জন তর্জন শোনা যায়। গতকালকের একটা নিউজ দেখেন, খাদ্যমন্ত্রী ছিলেন, যিনি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ইনি আদালতের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওনাকে চারতলায় তুলেছেন, সিঁড়ি দিয়ে তুলেছেন। কেন? এই জন্য বেচারার মাথা গরম হয়ে গেছে, প্রশাসনের উপর ধারি মারতেছে, আমাকে চারতলায় হাঁটি তুলতেছো কেন? আরে মিয়া, তুমি তো হাঁটি উঠতে পারতেছো, এটা তোমার ভাগ্য। কোরআনের পাখি গুলো আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট ছোট্ট মানুষগুলোকে কোরআনের দাওয়াত করে এমন নির্যাতন করছে, তারা প্রিজন থাকতে নেমে হেঁটে আদালত পাইতে পারে নাই, তারা লাঠিতে ভর করে গিয়েছিল। এখনো সুস্থ আছো, চারতলা উঠতে পারো, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। কথা বলে ঠিক না বাকি? তারপরে এদের কমপ্লিট আমার বলতে এই জন্য যারা আলেম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, এরা দুনিয়া লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। আমরা কখনো আলেম বিদ্বেষী হব? ইসলাম বিদ্বেষী হব? আলেমদের নিয়ে হাসি ঠাট্টা করবো? আলেমদের ভুল থাকতে পারে, আলেমদের ভুল হয় না, হয় না? আমি আপনাদের ইমাম সাহেব, আমার ভুল হয় না? নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে ভুল হয় না? ভুল হওয়া সবাই ভুলটা সংশোধন করে দেওয়া হলো ইমানদারের কাজ, মুমিনের কাজ। কথা বলে ঠিক না ঠিক? হাসি ঠাট্টা করা ইমানদারের কাজ নয়। এই দেখেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী, যিনি বাংলাদেশের রত্ন, কোটি কোটি মুসলমান যুবকদের আইডল। কথা বলে ঠিক না ঠিক? এখন যা শুরু হয়েছে, প্রত্যেকটা কথা কম্পিউটার দিয়ে, লাইভ কম্পিউটার দিয়ে চেক করে কোথায় কোন ত্রুটি পাওয়া যায়। ওনার কোন বক্তব্যে একটা কথাকে, একটা বাক্যকে বের করে এটা নিয়ে থালিতে পানি নিয়ে নাচার মতো শুরু হয়ে যায়। আমার বন্ধু ডক্টর মিজানুর রহমান আজহারী বক্তব্য দিতে গিয়ে যেখানে 2-3 ঘন্টা বক্তব্য দেন, সেখানে কথা অনেক কিছু বুঝাইতে গিয়ে বাংলা বলতে হয়, ইংরেজি বলতে হয়, হিন্দি বলতে হয়, কোরআনের আয়াত বলতে হয়। অনেক সময় অর্থগত পার্থক্য, বিভিন্ন কথা আসতেই পারে। এই জন্য তাকে সরাসরি কাফের ফতোয়া দিয়া তাকে হত্যা করা, হুমকি দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। কথা বলে ঠিক না? দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারী, যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি রেখে দেওয়া মাহকে আবার পুনর্জীবিত করতেছে। কোটি লক্ষ লক্ষ তার মাহফিলের মধ্যে লোক হয়, আবার নতুন করে সিলেটের মধ্যে মাহফিল হচ্ছে। তামাম গোটা পৃথিবীতে ইতিহাস হয়ে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ মাহফিলকে কেন্দ্র করে তারা মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত, ইন্টারনেট পর্যন্ত, সেখানে টাওয়ার পর্যন্ত সেট করতেছে। এই জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আপনারা যতই সমালোচনা করেন, আসলে আল্লাহ তাকে সম্মান দেবে, তাকে উপরে তুলবে, আপনারা তাকে পা টেনে নিচে নামাইতে পারবেন না। যতই সমালোচনা করবেন ততই তিনি সম্মানিত হবেন। কথা বলে ঠিক না ঠিক? শুধু তাই নয়, উনি বলতে গিয়ে উনি বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল কথা বলতে গিয়ে উনি একটা কথা বলেছিলেন যে কাউবয়, মানে রাখালের কথা বলতে গিয়ে কাউবয় বলেছিলেন। এই শব্দটাকে কেন্দ্র করে আমার বন্ধুর অনেক ইমানদার মুসলমানরা আজকে এমন বিরূপ মন্তব্য করতেছে। আপনি যদি ইমানদার হন, তার মনে করলাম তার কথাটা ভুল, কাউবয় বলা ভুল হয়েছে, তাকে আপনি চায়ের আড্ডায় ডাকেন, তাকে আপনার বাসায় দাওয়াত করেন, অথবা কোথাও আপনি নিমন্ত্রণ করেন, আমন্ত্রণ করে তাকে আপনি সংশোধন করে দেন, কিন্তু তাকে হত্যা করার হুঁশিয়ার সংকেত দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন পীর, নাম তথাকথিত পীর, বর্তমান পীর, এরা হলো তথাকথিত পীর। এদের শুধু খানকা, এদের শুধু পেট, আর এদের শুধু খালি টাকা পয়সা হলেই করে। কথা বলেন ঠিক না ঠিক? আগের পীর আর বর্তমানের পীর মধ্যে আসমান জমি পার্থক্য। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুহাম্মদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের জমিনে শুয়ে আছেন শাহ কেরামত আলী জয়পুরি রহমাতুল্লাহ আলাইহি। এগুলো ছিল খাঁটি আল্লাহর পীর, আল্লাহর ওলি ছিল। এরাই ছিল আসল পীর, এরাই দিনের দাওয়াত দিয়েছিল। আর বর্তমানের জামানার একটা পীর, এরা হল ভণ্ড পীর। এরা শুধু খানকা নিয়ে পড়ে আছে, মাদার নিয়ে পড়ে আছে, দরগা নিয়ে পড়ে আছে। এরাই আলেম ওলামার বিরুদ্ধাচরণ করে বেশি। বাস্তব প্রমাণ দেখেন, ডক্টর মিজানুর রহমান আজহারী একটা কথা ভুল বলেছে। এই জন্য একজন পীর, সাদিকুর রহমান নামের একজন পীর, তিনি ঘোষণা দিলেন স্পষ্ট তার মুরিদদেরকে যে ডক্টর মিজানুর রহমান আজহারীর কাল্লা যদি গর্দানদড়ি মাথা থেকে আলাদা করে কাল্লাটা নিয়ে কেউ আসতে পারো, তাকে আমি 10 লাখ টাকা পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলবেন না? এটা মুসলমানের বক্তব্য হতে পারে? মুসলমানের বক্তব্য হতে পারে? আরে আপনি কার বিরুদ্ধে, কাকে নিয়ে কিভাবে কথা বলতেছেন? সেও আপনার দিনী ভাই। হ্যাঁ, তার কথার অর্থ
পার্থক্য হতে পারে, বুঝাইতে গিয়ে অনেক সময় পার্থক্য হতে পারে, কিন্তু মর্মার্থ তো একই। আপনি বলতেছেন, উনি বলেছেন কাউবয়, আপনারা বলতেছেন রাখালিয়া বেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় গরু চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, ব্যবসা করেছেন, বিভিন্ন সংগঠন করেছেন। এগুলো কথা বলতে গিয়ে উনি এক কথা বলেছে, আপনার কাছে শুনতে খারাপই লেগে গেছে। এই জন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে আপনি প্রকাশ্যে হুমকি দিবেন তাকে হত্যা করার, তার গর্দান টেনে আনার, গর্দান কেটে আনার। এটা কোনো মুসলমান হতে পারে না, এটা সরাসরি সন্ত্রাসী বক্তব্য। কথা বলেন ঠিক না? বাংলাদেশে যারা উপদেষ্টা আছে, অনতিবিলম্বে তাদেরকে আহ্বান করে বলবো, যারা এই সমস্ত হুঁশিয়ার সংকেত দেয়, সন্ত্রাসী মার্কা বক্তব্য দেয়, এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আশ্চর্য ব্যাপার। আর হতে পারে আমি যে বক্তব্য দিচ্ছি, আমার সব কথাই কি আমার আপনাদের মনোভূত হবে, আপনার পক্ষে যাবে, বিপক্ষ তো যাইতে পারে। কথা বলে ঠিক না? ঠিক। কিন্তু এটাকে কেন্দ্র করে টেনে নিয়ে আপনি যা তা বলবেন, তা হতে পারে না। দেখেন না, ডক্টর মিজানুর রহমান আজহারী যশোর মাহফিলে বলেছিলেন যে একদল খেয়ে লিটে পেটে খেয়ে চলে গেছে, আরেকদল খাওয়ার জন্য উঠে পড়ে যাচ্ছে। এখন উনি তো নাম কাউকে নেয় নাই। এখন আমি যদি সেটাকে কেন্দ্র করে আমি যদি বক্তব্য দেই, তাহলে তো বুঝতে হবে আমার ভিতরে সমস্যা আছে। কথা বলেন, এগুলো হলো এই কথাটা বলার আমার উদ্দেশ্য আছে। উনি এই কথাটা বলাটা মনেই ঠিক করেন। উনি একজন অরাজনৈতিক লোক, উনি কিভাবে রাজনৈতিক কথা বলতে পারেন? আচ্ছা বসেন, ধন্যবাদ। আমি বুঝাচ্ছি কথাগুলো। আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। আমার কথা বুঝতেছেন? উনি যে কথা বলেছেন, এখন আমি যদি টেনে নেই, হ্যাঁ, সেটা হবে আমার দোষ। এখন আমি যেটা বুঝাচ্ছি কথার মর্মার্থ, একজন রাজা, ভালো করে বুঝেন, একজন রাজা স্বপ্ন দেখেছেন। আমি বুঝার জন্য বলতেছি, কেউ মাইন্ড করবেন না। একজন রাজা স্বপ্ন দেখেছেন, তার স্বপ্নে সব দাঁত পড়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? সব দাঁত পড়ে যাচ্ছে। এখন উনি রাজ্যের মধ্যে ঘোষণা করলেন, আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এখন স্বপ্নের ব্যাখ্যা বিশারদগণ আসলেন। আসার পর একজন বললেন যে রাজামশাই, আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা মারাত্মক খারাপ স্বপ্ন। কি খারাপ স্বপ্ন? যখন বলতে খারাপ স্বপ্ন, এবার বলেন তো রাজার মাথা গরম না নরম? বলেন গরম না নরম? বলছে কি খারাপ স্বপ্ন? যে আপনার সামনে আপনার সব দাঁত পড়ে যাচ্ছে, মানে আপনার সামনে আপনার ছেলে মারা যাবে, আপনার স্ত্রী মারা যাবে, আপনার মেয়ে মারা যাবে, আপনার বাপ মারা যাবে, আপনার মা মারা যাবে। এবার বলে তো রাজার মেজাজ আরো গরম না নরম? আরো গরম। তো বেটা কয় কি রে, ধর এর গ্রেফতার কর, কারাগারে পাঠিয়ে দাও, এর কারাগারে পাঠিয়ে দাও। আরেকজন স্বপ্ন বিষয় আসো, তাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর ওনাকে বললো, তুমি স্বপ্নের ব্যাখ্যা বলো। উনি বললো, রাজামশাই স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত চমৎকার। আল্লাহু আকবার। কি চমৎকার? বলো বলো। এবার রাজা খুশি না বেজার? খুশি। রাজা বলতেছে, কি চমৎকার বলো। রাজা এই স্বপ্ন বিষয় বলতেছে, রাজামশাই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার সব দাঁত পড়ে যাচ্ছে, মানে সবার যেটা আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনার মা, সবার চাইতে আপনার হায়াত বেশি হবে। কি বেশি হবে? হায়াত বেশি হবে। তাহলে বলেন তো এনার স্বপ্নের ব্যাখ্যা আর ওনার স্বপ্নের ব্যাখ্যা এক না দুই? কথা এক না দুই? এক। একে ইনাকে বলছে আপনার হায়াত বৃদ্ধি হবে, আপনার ছেলের সাথে, মেয়ের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার বাপ মার সাথে আপনার হায়াত বেশি হবে। তার মানে ওনার বেঁচে থাকতেই বাপ মা, ভাই বোন, স্ত্রী সবাই মারা যাবে। আর উনি ডাইরেক্টলি বলেছে, তুমি বেঁচে দিতে, আপনি বেঁচে দিতে, আপনার ছেলে মরবে, স্ত্রী মরবে, বাপ মরবে, মা মরবে। রাজা তো রেগে মশাই হয়ে গেছে। আল্লাহ বান্দার শুনছে যে বাপ মা চাইতে আমার হায়াত বেশি, পুরস্কার করো, রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিয়া আল্লাহর বান্দার পুরস্কার করছে। এবার আওয়াজ দিয়ে বলেন তো স্বপ্নের ব্যাখ্যা এক না দুই? স্বপ্নের ব্যাখ্যা কিন্তু এক, কিন্তু বলার মধ্যেই তারতম্য ছিল। কথা বলে ঠিক না? বাকি উনি যেভাবে বলছে, রাজা মশাই রেগে গেছেন, বিগড়ে গেছে, কিন্তু পরে যেটা বলছে ব্যাখ্যা একই বলছে, ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, এনাকে সম্মাননা করছে, শুকরিয়া আদায় করে এনাকে পুরস্কৃত করছে। বর্তমান জামানা আমাদের হালচাল হলো এই অবস্থা। আমি একটা কথা বলি, আপনি নেন একভাবে, কিন্তু আরেকজন বললে উনি আরেকভাবে নেয়। এই হলো আমাদের সমস্যা। এই জন্য বলবো, মুমিন বান্দাবান্দি, ইমানদার বান্দাবান্দি কোন হাসি কথাবার্তাকে কেন্দ্র করে হাসি ঠাট্টা করা যাবে না। আলেম ওলামার ভুল থাকতে পারে, আপনারা সতর্ক করে দিবেন। তাহলে জাহান্নামে যাওয়ার 26তম নম্বর কারণ, মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। হাসি ঠাট্টা করা যাবে না, এটা 26তম নম্বর কারণ। এবার আসে 27তম নম্বর জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জাহান্নামে যাওয়ার 27তম নম্বর কারণ হলো শয়তানের পথে চলা। কার পথে চলা? আমাদের কার পথে চলা? শয়তানের পথে চলা। এখন পথ কয়টা বলেন তো? সবাই বলেন পথ কয়টা? দুইটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। পথ হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ, দল দুইটা, হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান, একটা হলো শয়তানের দল। আমরা কার দলে?
আমাদের আমরা কার দলে? আল্লাহর দলে। হিজবুল্লাহ, হিজবুল শাইতান। আল্লাহ বলতেছেন জাহান্নামে যাওয়ার 27তম নম্বর কারণ হলো শয়তানের পথে চলা, শয়তানের অনুকরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন সূরা ইয়াসিনের 60 থেকে 64 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 60 থেকে 64। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে জাহান্নামে যাওয়ার 26তম 27তম নম্বর কারণ হলো শয়তানের পথে চলা, শয়তানকে অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আদে ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আদে ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি বনি আদমকে সতর্ক করি নাই? আমি কি বনি আদমকে হুঁশিয়ার করে দেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের অনুগত করো না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের পথে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আওয়াজ দিয়ে বলেন তো শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। তারা কথা বলে না, মন্তব্য খারাপ করে। শয়তান বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ বলতেছে আলাম আদে ইলাইকুম ইয়া বানি আদম, আমি বনি আদমকে সতর্ক করেছি, হুঁশিয়ার সাবধান। আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, অনুকরণ করো না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য সে দুশমন। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমার আল্লাহ তাআলা বলে তোমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলবে। আর এই শয়তানের পথে যদি চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা হবে জাহান্নামের অন্তর্ভুক্ত। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব শয়তানের পথে, শয়তানের মতে জীবনকে পরিচালনা করার জন্য। এখন আওয়াজ দিয়ে বলেন ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি কখনো শয়তানের পথে চলতে পারে না? শয়তানের পথে চলতে পারে না? শয়তানের পথে কেউ চলতে পারে না, ইমানদার ব্যক্তি কখনো চলতে পারে না। এই জন্য আপনাকে আমাকে এই বিষয়গুলো মাথায় রেখে সদা সর্বদা দ্বীনের পথে অটল থাকতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে নামাজ এসেছে, নামাজের মধ্যে আপনি বলবেন সূরা ফাতিহা বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে, সরল সঠিক পথে চালাও। কোন পথে? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা রয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 শ্রেণীর। আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই 4 শ্রেণীর লোক হলো নিয়ামত প্রাপ্ত। আল্লাহ আমরা বলি তাদের পথে আমাদেরকে চালিয়ে, তাদের পথে আমাদেরকে প্রার্থনা করে তাদের পথে আমাদের চালিয়ে নেন। আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাদেরকে চালিয়েন না, তাদের পথে আমাদেরকে আল্লাহ আপনাকে আপনি আমাকে তাদের পথে আমাকে চলাইয়েন না, যারা কি হয়েছে পথভ্রষ্ট হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা দিন ভ্রষ্ট হয়েছে, কোরআন ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, তাদের পথে আমাদেরকে পরিচালনা করিয়েন না। আল্লাহর বক্তব্য আপনি আমি নামাজে পড়ি এই কথা বলে বাইরে বের হয়ে শয়তানের দল করি, শয়তানের পথে চলি। তাহলে বলেন কথায় কার মিল হলো না? তা আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা রয়েছে তাদের পথে চালিও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা ভ্রান্ত পথে চলে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা বলেই বের হয়ে কাজে কর্মে আমাদের মিল থাকে না। তাহলে বলেন এই কাজে কর্মে মিল না থাকলে ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? মুনাফিক। আল্লাহ আমরা কি মুনাফিক হতে চাই? মুনাফিক হতে চাই। সদা সর্বদা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শয়তানের পথ, শয়তানি মত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।